আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আজ আমরা আপনাদেরকে জানাতে চলেছি মহাবিশ্ব কি এবং তার অস্তিত্ব কিভাবে এসেছে এবং সম্পূর্ণ বিস্তারিত। আমরা আরো জানাবো 1300 বছর আগের ছবি প্রকাশিত করেছে নাসা। তার বৈজ্ঞানিক তথ্য কতটা বিশ্বাসযোগ্য আর কতটাই বা প্রমাণিত। মহাবিশ্ব কি, কিভাবে এর সৃষ্টি হয়েছে, মহাবিশ্ব কি, এই প্রশ্নটি বিজ্ঞান প্রেমিকদের প্রথম একটি প্রশ্ন। সময় এবং স্থান অন্তর্ভুক্ত প্রতিটা বিষয় নিয়ে মহাবিশ্ব যাকে আমরা ইংরেজিতে ইউনিভার্স বলি। মহাবিশ্ব সুবিশাল, এর সঠিক সংজ্ঞা আজও কেউ দিতে পারেনি। বিজ্ঞানীরা বহু বছর ধরে মহাবিশ্ব নিয়ে গবেষণা করছে, তার নক্ষত্র গ্রহের দিকে তাকিয়ে আর পর্যবেক্ষণ করছে। এই নক্ষত্র আর গ্রহ নিয়ে গবেষণাকে জ্যোতির্বিজ্ঞান বলা হয়। তারা মহাবিশ্বের আকার খুঁজে বের করতে চায়। এর উত্তর এখনো তাদের ধারণার বাইরে, কিন্তু তারা জানে যে এটি এখনো বাড়ন্ত অবস্থায় রয়েছে। তা কবে থামবে কেউ জানে না। মহাবিশ্ব কি? নাসার মতে মহাবিশ্ব একটি বড় খোলা জায়গা। আমি এই মহাবিশ্বে আছি। যে বিষয়গুলো আপনি দেখতে পাচ্ছেন না সেগুলো এর মধ্যে আছে। এর মধ্যে সবচেয়ে বড় নক্ষত্ররা আছে, যেমন সূর্য। এমনকি পৃথিবীর ক্ষুদ্রতম জিনিসগুলো মহাবিশ্বের অংশ, যেমন অ্যান্টেমিবা। আমরা আসলে জানি না মহাবিশ্ব কত বড়। মহাবিশ্ব সবকিছুই, এর মধ্যে রয়েছে সকল স্থান এবং সকল পদার্থ এবং শক্তি যা মহাকাশে রয়েছে। ঘড়ির কাঁটা, ঘোড়া, এমনকি সময় এই মহাবিশ্বের মধ্যে অন্তর্ভুক্ত, এবং অবশ্যই এটা আপনার নিজকে অন্তর্ভুক্ত করে। পৃথিবী এবং চাঁদ মহাবিশ্বের অংশ। এছাড়া অন্য গ্রহ এবং চাঁদের মতো আরো কয়েক ডজন উপগ্রহ এর মাধ্যমে পড়ে। আমরা জানি যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে, তেমনি গ্রহাণু এবং ধূমকেতু সূর্যকে প্রদক্ষিণ করে। সূর্য মিল্কওয়ে বিশেষ ছায়াপথ গ্যালাক্সির শত শত বিলিয়ন নক্ষত্রের মধ্যে একটি, এবং এই নক্ষত্রগুলোর বেশিরভাগই নিজস্ব গ্রহ রয়েছে যা এক্সপ্লোনেট নামে পরিচালিত। নক্ষত্র নেবুলা W51 হলো মিল্কওয়ে গ্যালাক্সির বৃহত্তম স্টার ফ্যাক্টরিগুলোর মধ্যে একটি। এই ধরনের স্টার ফ্যাক্টরি লক্ষ লক্ষ বছর ধরে কাজ করতে পারে। যদিও মহাবিশ্ব একটি অদ্ভুত জায়গা বলে মনে হতে পারে, তবে এটি আমাদের থেকে খুব বেশি দূরে নয়, কেননা আমরা এর মধ্যে বসবাস করছি। বিশ্বাস নাও হতে পারে, তবে আসুন একটু ভেবে দেখি। আপনি এই মুহূর্তে যেখানেই থাকুন না কেন, বাইরের স্থানটি মাত্র 62 মাইল, 100 কিলোমিটার দূরে। দিন বা রাতে আপনি বাড়ির ভেতরে বা বাইরে থাকুন না কেন, ঘুমিয়ে আছেন, ভোজন করছেন বা ক্লাস করছেন, বাইরের স্থানটি আপনার মাথার উপর মাত্র কয়েক ডজন মাইল উপরে। এটা ঠিক আপনার নিচেও আছে, প্রায় 8000 মাইল, 12,800 কিলোমিটার আপনার পায়ের নিচে। পৃথিবীর বিপরীত দিকে বাইরে মহাকাশের অপসরণীয় ভ্যাকুয়াম এবং বিকিরণকে লুকিয়ে রাখে। মানে আমাদের মাথার উপরে বিস্তৃত একটি জগৎ আছে, তেমনি পায়ের নিচেও এমন একটি জগৎ আছে। টেকনিক্যালি চিন্তা করলে আপনিও বুঝতে পারবেন যে আপনি এই মুহূর্তে মহাকাশেই আছেন। মানুষ ভাবে মহাকাশ একদিকে আর পৃথিবী একদিকে। আসলে পৃথিবী একটি গ্রহ এবং এটি অন্যান্য গ্রহের মতো মহাকাশ এবং মহাবিশ্বের অংশে রয়েছে। সৌরজগৎ কি? মহাবিশ্বের কথা বলতে আমরা আমাদের মাথায় সৌরজগৎ এবং তার গ্রহগুলোর কথাই আসে। সৌরজগতের 8টি গ্রহ রয়েছে। গ্রহগুলোর মধ্যে আবার ভিন্নতা আছে, যেমন অভ্যন্তরের পাথরের গ্রহগুলো হলো বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল। বাইরের গ্রহগুলো হলো গ্যাস প্রধান। তাদের মধ্যে রয়েছে জয়েন্ট বৃহস্পতি ও শনি, এবং বরফের গ্রহ হলো ইউরেনাস এবং নেপচুন। এছাড়া বামন গ্রহ নামের এক ধরনের ছোট গ্রহ রয়েছে, যাদেরকে বিজ্ঞানীদের ভাষা বলা হয় এক্সপ্লোনেট। প্লুটো হলো এমন একটি ব্রাহ্মণ গ্রহ। আমাদের বাসস্থান একটি সূর্য থেকে দূরবর্তী তৃতীয় গ্রহ এবং একমাত্র গ্রহ যেখানে পানির অস্তিত্ব আছে। যদিও পৃথিবী সৌরজগতের 5ম বৃহত্তম গ্রহ, তবে এটি আমাদের সৌরজগতের একমাত্র গ্রহ যার পৃষ্ঠে পানি রয়েছে। নিকটবর্তী গ্রহগুলোর চেয়ে সামান্য বড়। পৃথিবী সূর্যের নিকটতম 4টি গ্রহের মধ্যে সবচেয়ে বড়, যার সবকয়টি শিলা এবং ধাতু দিয়ে তৈরি। পৃথিবীর বয়স কমপক্ষে 4543 বিলিয়ন বছর। পৃথিবী ব্যতীত সমস্ত গ্রহই গ্রিক এবং রোমান দেবদের নামকরণ করা হয়েছিল। যাই হোক, পৃথিবীর নামটি একটি জার্মানীয় শব্দ যার অর্থ হলো মাটি। পৃথিবীর বয়স কত? এটা আসলে অনেক আলোচিত প্রশ্ন। পৃথিবীর বয়স কত? পৃথিবীর বয়স যতই হোক, তবে তা মহাবিশ্বের একটি ক্ষণস্থায়ী বস্তু। মহাবিশ্ব শুরু হওয়ার পর থেকে প্রায় 2/3 সময় পৃথিবীর অস্তিত্ব ছিল না, ভবিষ্যতেও থাকবে না। এখন থেকে কয়েক বিলিয়ন বছর পর সূর্য প্রসারিত হবে, বুধ শুক্রকে গ্রাস করবে এবং পৃথিবীর আকাশকে ভরাট করবে। এমনকি এটি পৃথিবীকে গ্রাস করার জন্য যথেষ্ট প্রসারিত হবে, একদম গিলে ফেলার মতো। যদিও ভবিষ্যতে আসলে কি আছে তার সঠিক ভবিষ্যৎবাণী করা কঠিন, তবে অতীত থেকে কিছুটা হলেও এর ধারণা পাওয়া যায়। কি হতে পারে তার সামনে? পৃথিবীতে এবং গ্রহাণুতে আইসোটোপের তেজস্ক্রিয়া গবেষণা করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে আমাদের গ্রহ এবং সৌরজগতের প্রায় 4600 বিলিয়ন বছর আগে গঠিত হয়েছিল। মহাবিশ্বের বয়স কত? অনেকে বলেন যে মহাবিশ্বের বয়স প্রায় 13,800 বিলিয়ন বছর বলে মনে হয়। প্রাচীনতম নক্ষত্রের বয়স এবং মহাবিশ্বের প্রসারের হার পরিমাণ করে বিজ্ঞানীরা এই সমীকরণটা দিয়েছেন। তার গ্যালাক্সি থেকে আলোতে যে ডপলার শিফট হয় তা পর্যবেক্ষণ করে দেখতে পায় যে গ্যালাক্সিগুলো পৃথিবীর কাছ থেকে এবং একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। অদূর ভবিষ্যৎ
ভবিষ্যতে ছায়াপথগুলো এত দূরে থাকবে যে পৃথিবী থেকে তাদের আলো দেখা যাবে না। অন্যভাবে বলতে গেলে পদার্থ, শক্তি এবং মহাবিশ্বের সমস্ত কিছু এখানকার চেয়ে বেশি আশার ছিল। তারা আগে কাছাকাছি ছিল, এখন দূরে চলে যাচ্ছে। মহাবিশ্বের জন্ম নিয়ে বেশি ভাবার দরকার নেই। মহাবিশ্বের কোনো অস্তিত্ব ছিল না, মহাকাশের কোনো অস্তিত্ব ছিল না। সময় মহাবিশ্বের অংশ এবং তাই এর কোনো অস্তিত্ব ছিল না। সময় শুরু হয়েছিল বিগ ব্যাং দিয়ে। সময়ের সাথে মহাবিশ্বের ধারণাটি গঠিত হয় এবং তার সাথে সাথে মহাবিশ্ব ধারণাটি গঠিত হয়। মহাবিশ্ব কি দিয়ে তৈরি? মহাবিশ্ব সব ধরনের শক্তি এবং পদার্থ রয়েছে। মহাবিশ্ব পদার্থের বেশিরভাগ হাইড্রোজেন পরমাণুর মতো, যা শুধুমাত্র একটি প্রোটন এবং একটি ইলেকট্রন দিয়ে তৈরি। একসাথে অনেক মিলিয়ন পরমাণু মিলে একটি ধুলোকণা তৈরি হয়, যা মহাবিশ্বের একটি বেসিক উপাদান। এছাড়াও কয়েক টন কার্বন, সিলিকা, অক্সিজেন, বরফ এবং কিছু ধাতু একসাথে মিলে একটি গ্রহাণু তৈরি হয়, অথবা 33,33,000 হাইড্রোজেন এবং হিলিয়ামের মিক্সারে একটি সূর্যের সমান নক্ষত্র তৈরি হয়ে যায়। গ্যালাক্সি, তারা, লাস্টার গ্রহ, বামন গ্রহ, চাঁদ, রিংলেট, ধূমকেতু, উল্কাপিণ্ড, পতালো, ফুরের ফানি, পাথর, সিরিফ, এই সব কিছু মিলে মহাবিশ্ব গঠিত। এছাড়াও হোম গ্যালাক্সি মিল্কওয়েতে কমপক্ষে 100 বিলিয়ন নক্ষত্র রয়েছে এবং কমপক্ষে 100 বিলিয়ন ছায়াপথ রয়েছে। এইসব কিছু মহাবিশ্বের অংশ। এক কথায় বলতে গেলে মহাবিশ্ব অনেকগুলো ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জির সমন্বয়ে গঠিত, যা আজ অব্দি কেউ খোলাসাভাবে বুঝতে পারে না। আমরা কল্পনাও করতে পারি না আর কত ধরনের রহস্য লুকিয়েছে এই মহাবিশ্বের মাঝে। 13 কোটি বছর আগের যে ছবি নাসা প্রকাশ করছে তার বিস্তারিত বর্ণনা। মহাবিশ্বের কয়েকশো কোটি বছর আগের ছবি প্রকাশ করছেন মার্কিন গবেষণা সংস্থা নাসা। তবে পৃথিবী জন্মের আগের ছবি পাওয়া সম্ভব হলো কিভাবে? বিজ্ঞানীদের হিসেবে মহাবিশ্বের জন্ম হয় 1380 কোটি বছর আগে, আর পৃথিবীর জন্ম হয় আনুমানিক 454 কোটি বছর, কম বেশি 5 কোটি বছর আগে। নাসার জেমস ওয়েব মহাকাশ টেলিস্কোপ দেখলে পৃথিবীর জন্ম আগের গহীন মহাশূন্যের ছায়াপথের ছবি। কিভাবে ধরা পড়লো এই ছবি? সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে সময় লাগে প্রায় 8 মিনিট 19 সেকেন্ড। সেই হিসাবে সূর্যের যে আলো আমরা এখন দেখতে পাচ্ছি তা আসলে সূর্যের 8 মিনিট 19 সেকেন্ড আগের আলো। অর্থাৎ সূর্য অদৃশ্য হয়ে যায় সেটা টের পেতে আমাদের সময় লাগবে 8 মিনিট 19 সেকেন্ড। এইভাবে যত দূর বস্তু আমরা দেখি সেগুলোর আসলে তত আগের চেহারা আমরা দেখতে পাই। নাসার জেমস ওয়েব টেলিস্কোপ মহাবিশ্বের যে অংশের ছবি তুলেছে সেই অংশ থেকে পৃথিবীতে আলো আসতে লাগে প্রায় 460 কোটি বছর। ফলে যে ছবিটি টেলিস্কোপ তুলেছে সেটা আসলে 460 কোটি বছর আগের চেহারা দেখাচ্ছে। আজ তাহলে এই অংশের চেহারা কেমন সেটি জানা যাবে এই একই নিয়মে 460 কোটি বছর পরে। নাসার প্রশাসক বিল নেলসন বলেছেন আলোর গতিপথ সেকেন্ডে 1,86,000 মাইল। আর এই ছবিতে আপনি ছোট ছোট যে আলোর বিচ্ছুরণ দেখতে পাচ্ছেন সেগুলো ভ্রমণ করছে 1300 কোটি বছর। তিনি আরো বলেন, তবে আমরা আরো পিছনে ফিরে যাচ্ছি কারণ এটা হলো প্রথম ছবি। আজ আমরা যে পর্বটি করেছি সেটা হলো বিজ্ঞানের মত। আগামী পর্বে আমরা কোরআনের থেকে বা কোরআনে কি মত দেওয়া আছে এই মহাবিশ্ব নিয়ে তা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।